স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে মঙ্গলবার সকালে শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতে ৭০ বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের উপর আলোচনা হয়। সম্পর্কে বলতে চাই, পরে আইন প্রণয়ন কার্যাবলীতে অন্তর্বর্তী সরকারের আমলে আনা কয়েকটি বিল উত্থাপন করা হয়। পানি সম্পদ মন্ত্রী, আইনমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী নিজ নিজ মন্ত্রণালয়ের মোট ৯টি বিল উত্থাপন করেন। অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ। শুরুতেই পানি সম্পদ মন্ত্রী হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন। উত্থাপিত বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরপরই আইনমন্ত্রী কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬, সিভিল কোর্ট অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ এবং রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন। এটি এমন একটি বিল যে বিলের মধ্যে অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এমন একটি বিল যে বিলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন যে গুমটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে ছিল না, গুমটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। 4টি বিলই সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়। সংসদে উত্থাপিত আকারে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে তার মন্ত্রণালয়ের বিলগুলো সংশোধন আকারে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অধিবেশনে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট 4টি বিল উত্থাপন করা হয়। এর মধ্যে 3টি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। থানা মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সামনের যে নদী রয়েছে